এটা ইংলিশ, আমি তো ইংলিশে ভর্তিছিলাম 2016-17 সেশনে ফরিদপুর রাজেন্দ্র কলেজে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। রাইট নাও আমি আছি সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর, যেটা 1918 সালে স্থাপিত হয়েছিল। এটা হচ্ছে ডিগ্রি শাখা। চলুন ক্যাম্পাসের ভেতরে যাওয়া যাক। ক্যাম্পাসে ঢুকতেই হাতের ডান পাশে এটা হচ্ছে শহীদ মিনার। শহীদ মিনারটা মোটামুটি সুন্দর আছে, সামনে জায়গাও আছে অনেক। তার থেকে একটু যদি সামনে যাই, এটা হচ্ছে টিএসসি অর্থাৎ ছাত্র শিক্ষক কেন্দ্র, এবং এপাশে কবি কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম। এখান থেকে আর একটু সামনে আগালেই এটা হচ্ছে রাজেন্দ্র কলেজের ক্যাফেটেরিয়া, এবং এটা দেখা যাচ্ছে বিএনসিসির অফিস। এটা কেন্দ্রীয় গ্রন্থাগার এবং ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি অনার্স শাখায়ও আছে যদিও। এইটা হচ্ছে রাজেন্দ্র কলেজের প্রশাসনিক ভবন। এই পাশটাতে আছে পদার্থবিজ্ঞান বিভাগ। এখানে সায়েন্সের কয়েকটা বিভাগ আছে যেটা ডিগ্রি শাখায়, এবং আর্টস কমার্সের বিভাগগুলো হচ্ছে অনার্স শাখায়। এপাশে হচ্ছে একটা সেন্ট্রাল ফিল্ড, ওই পাশটাতে ফুটবল প্র্যাকটিস হচ্ছে এবং মাঠের মাঝখানে ক্রিকেট খেলার প্রস্তুতি চলতেছে। কলেজের এই দিকটাতে এটা হচ্ছে রাজেন্দ্র কলেজ মুক্ত মঞ্চ। এই মাঠে যত কনসার্ট অথবা কোনো অনুষ্ঠান হইলে এই মঞ্চেই হয়, আর সামনে বিশাল মাঠ। এটা হচ্ছে এই ক্যাম্পাসের সেকেন্ড গেট। গেটটা লাগানো আছে, এদিক দিয়ে বের হওয়া যাবে না, সম্ভবত রাত 8টার পরে খুলে দেয়। তো এখান থেকে আবার ব্যাক করি। এই দিকটাতে কী আছে আমার জানা নেই, মেবি ছাত্রী হোস্টেল হইতে পারে। এটা হচ্ছে রেড ক্রিসেন্টের অফিস, অর্থাৎ স্বেচ্ছায় রক্তদানের যে একটা সংগঠন, বাঁধনের অফিস। তারপরে এখানে হচ্ছে সাংবাদিক সমিতি বলে যেটা, রিপোর্টার্স ইউনিট, এটার অফিস। এবং এই পাশে দেখতেছি এটা হচ্ছে শিক্ষক ক্লাব। রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখা ঘোরা শেষ করে এবার যাব অনার্স শাখার দিকে। অনার্স শাখা হচ্ছে শহর থেকে একটু দূরে, বাইতুল আমান ক্যাম্পাস বলে ওটাকে। এটা হচ্ছে অনার্স শাখা। ঝাল কম দিয়েন। কলেজের গেট দিয়ে ঢুকেই হাতের ডান পাশে এখানে 7 জন বীরশ্রেষ্ঠর প্রতিকৃতি। এটা হচ্ছে বিপন্ন ও বিরল প্রজাতির বোটানিক্যাল গার্ডেন। এর ভিতরে আমড়া গাছ, তারপরে আছে আমলকি গাছ, অর্জুন গাছ। এগুলো বিরল প্রজাতি কেমনে হয়? তারপরে এটা হচ্ছে দই গোটা, এটাকে বলা যায় একটা বিরল প্রজাতি, কারণ সচরাচর এটা দেখা যায় না। বোটানিক্যাল গার্ডেন থেকে যদি একটু সামনে যাই, প্রথমে বাঁ দিকে যাব, একটা ভাঙাচুরো ঘর, তারপরে একটা বিল্ডিং, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। তার সামনে এই বিল্ডিংটাতে আছে হচ্ছে দর্শন বিভাগ, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ এবং মার্কেটিং বিভাগ। এর মাঝখানে রসায়ন বিভাগটাও আছে, সম্ভবত এটা 2 তলায়। এখানে একটা অনুষ্ঠান চলতেছিল, মেবি এটা কোনো র্যাগ ডের অনুষ্ঠান। আমি এই মুহূর্তে আছি ইতিহাস বিভাগের সামনে। এখানে তো ইংলিশ ডিপার্টমেন্ট ছিল, কিন্তু সেটা কই? এই তো দেখতে পাচ্ছি এখন ইংলিশ ডিপার্টমেন্টটা এইখানে। বাট আমি যখন রাজেন্দ্র কলেজে ভর্তি ছিলাম তখন ইংলিশ ডিপার্টমেন্টটা ছিল ওই বিল্ডিংয়ে। আমি 2016-17 সেশনে পাবলিক ভার্সিটিতে চান্স না পাওয়ার ফলে ন্যাশনালে ফরিদপুর রাজেন্দ্র কলেজে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম। অবশ্য ক্লাস করার সুযোগ হয়নি। যারা 2016-17 সেশনে ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিল, সুযোগ হলে আমি তাদের ব্যাচমেট হতাম। আমি পরবর্তীতে সেকেন্ড টাইম দিয়ে পাবলিক ভার্সিটিতে চলে যাই। তবে এটা আমার একটা স্মৃতি হয়ে থাকবে, কারণ এটা ছিল আমার বিপদের আশ্রয়দাতা, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর। এখান থেকে যদি একটু এইদিকে ঘুরে আসি, এখানটা অনেক নিরিবিলি, এবং এই পাশে দেখতে পাচ্ছি সুন্দর একটি খেলার মাঠ, এবং এই পাশে হচ্ছে পুকুর, আর এখানে ক্রিকেট খেলার জন্য স্টাম্প গাড়া আছে। হয়তো একটু পরেই খেলা শুরু হবে, এরকম একটা কিছু ব্যাপার স্যাপার। এটা হচ্ছে ব্যবসায়িক প্রশাসন ভবন এবং হিসাব বিজ্ঞান বিভাগ। এখানে কমার্সের ইউনিটগুলো ওই বিল্ডিংয়েও দেখলাম, আবার এখানেও। এটা হচ্ছে সেন্ট্রাল মার্ট, ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স শাখার। সামনে গিয়ে যদি ডান দিকে যাই, এটা হচ্ছে বাংলা বিভাগ। বাংলা বিভাগের সামনে সুন্দর একটি বাগানবিলাস গাছ রয়েছে, শিউলি ফুলের গাছ রয়েছে, অনেকগুলো ফুল গাছ। এবং এটা হচ্ছে সমাজবিজ্ঞান বিভাগ। সমাজবিজ্ঞান বিভাগের মাধ্যমে
ডিপার্টমেন্টগুলো এখানে শেষ। তো এর আগে যখন আসছি এখানে দেখছিলাম যে অনেকগুলো হল ছিল, সম্ভবত সেই হলের পুরাতন বিল্ডিংগুলো ভেঙে এই বিল্ডিংগুলো করা হয়েছে। তো এখন এই অনার্স শাখার ক্যাম্পাস থেকে বের হয়ে যাব, এই রাস্তা দিয়ে এক্সিট করা যায়। মাঠের মধ্যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, ওটা আসলে কোনো ডিপার্টমেন্ট কিনা আমার জানা নেই। এবং রাজেন্দ্র কলেজের অনার্স শাখায় যে হলগুলো ছিল সেই হলগুলো এখন কোথায় সেগুলোও জানি না।